আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ক্যালেন্ডার ওপেন করলে বাই ডিফল্ট সময়কাল ট্যাব ওপেন থাকে। এখানে মূলত সব ইউনিভার্সিটির তারিখগুলো শো করবে। আর এখানে স্বাভাবিকভাবে যে পরীক্ষাগুলো আগে হবে সেগুলো সামনে থাকবে, আর যেগুলো পরে হবে সেগুলো পরে থাকবে। এর নিচে ক্যালেন্ডার ভিউতে সবগুলো দেখা যাবে, যেখানে পুরো মাসের একটা ক্যালেন্ডার ভিউতে সবগুলো তারিখ দেখানো হয়েছে। অর্থাৎ কোন দিন কোন পরীক্ষাগুলো হবে। একই দিন একাধিক পরীক্ষা থাকলে সেটা এখান থেকে আরও বিস্তারিতভাবে দেখা যাবে। যেখানে বিস্তারিত ক্লিক আরও বিস্তারিত দেখতে পারবে। এখানে প্রতিটা মাসেরই যেদিন যেদিন পরীক্ষা বা কিছু আছে সেগুলো দেখাবে। তারপর যদি তথ্য সেকশনে যাও, সেক্ষেত্রে দেখো প্রথমে যে বিশ্ববিদ্যালয় অংশটা আছে এর মধ্যে হলো ইউনিভার্সিটির নাম, তার নিচে সার্কুলার থাকবে। এখন যেহেতু সার্কুলার কোনো ইউনিভার্সিটি দেয়নি, যেন এখানে কোনো সার্কুলার নাই, এর নিচে হলো প্রশ্ন ব্যাংক বিস্তারিত সবকিছু আছে। এখানে ক্লিক করলে বুঝতে পারবে কোথায় কি আছে। তারপর মান বন্টন অংশে কত মার্কের পরীক্ষা, কোন কোন সাবজেক্ট, কোন বিভাগ থেকে কি কি দাগাতে হবে, সবগুলো যতটা সম্ভব ইন ডিটেলস আছে। তবে বর্তমানে কিছু কিছু জায়গাতে হয়তো দেখবে এরকম যে কোনো তথ্য দেওয়া নেই, সেগুলো টেনশন নিও না। আর এটা যখনই আমরা তথ্যগুলো পাবো ইনস্ট্যান্ট ইনশাল্লাহ এখানে ইনপুট করবো। তবে এখানে যেগুলো দেখছো তার বেশিরভাগগুলো হলো বিগত বছর থেকে নেওয়া। এর পাশাপাশি পরীক্ষা কেন্দ্র, সেকেন্ড টাইম, নেগেটিভ মার্কিং, ক্যালকুলেটর, এগুলো নিয়ে যতটা সম্ভব বিস্তারিত দেওয়া আছে। আর হ্যাঁ, এখানে ক্যালকুলেটরের লিস্ট পর্যন্ত আমরা সামনে ইন্টিগ্রেট করবো ইনশাল্লাহ। আপাতত লিস্ট দেওয়া হয়নি। আর নেগেটিভ মার্কিং কত মার্ক নেগেটিভ সেটাও দেওয়া আছে, এই যে দেখো। আর সেকেন্ড টাইমের পাশাপাশি হলো এখানে চেষ্টা করবো যে কত মার্ক কাটা হয় সেটা অ্যাড করার। এই হলো তথ্য সেকশন, এখানে এই ধরনের ম্যাক্সিমাম জিনিস পেয়ে যাবে। এরপর আবেদন সেকশনে গেলে সবগুলো ইউনিভার্সিটির কোন কোন ইউনিটে কত টাকা ফি, তারপর কবে আবেদন শুরু হবে, বা যদি আবেদন শুরু হইতো তাহলে দেখতা যে এখানে কাউন্টডাউন দেখাইতো, যেখানে যেটা আগে অ্যাপ্লাই শেষ হবে সেটা আগে দেখাবে এরকম। এখান থেকে তোমার সরাসরি অ্যাপ্লাই করতে হবে লিঙ্কে ক্লিক করে। তারপর প্রবেশপত্র আর ফলাফল এই দুটো বর্তমানে নাই, কারণ হলো এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটি এই দুটো তত ডিক্লেয়ার করেনি এই কারণে। এখন আসি এখানে ফেভারিট ফিচার নিয়ে। এখানে দেখো সামনে এগুলো আইকন আছে যেগুলো মূলত ফেভারিট আইকন হিসেবে কাজ করে। এখন এগুলোর মূলত কাজ হলো যে ধরো তুমি তো সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা না, তাহলে সবগুলোতে দেখে অনেক সময় সুবিধা হয় না, অনেক সময় ঝামেলা মনে হয়। তো সেক্ষেত্রে যেসব জায়গাতে পরীক্ষা দেবে সেগুলো চাইলে ফেভারিট করে রাখতে পারবো। যেমন ধরো আমি ঢাবি এ, জবি এ, এদের দিয়ে রাখলাম, সেক্ষেত্রে এটা কিন্তু উপরে থাকতেছে। সো আমার জন্য দেখতে কিন্তু অনেক সুবিধা হচ্ছে এটা। আর এমন না যে শুধুমাত্র এটা এই ট্যাবেই আছে, অন্যান্য ট্যাবে গেলেও এটা দেখতে পারবে। যেমন তথ্য সেকশনে দেখো এগুলো উপরে চলে আসছে, আবেদন সেকশন থেকে এগুলো উপরে চলে আসছে। সো এটা আই থিঙ্ক সবার হেল্প করবে। এর পাশাপাশি তুমি চাইলে তথ্য সেকশন থেকে তুমি যেসব জায়গাতে পরীক্ষা দেবে সেগুলো আগেই ফেভারিট করে রাখতে হবে। যেমন ধরলাম আমি কুয়েটে পরীক্ষা দেবো, তারপর ধরো আমি হলো চবিতে পরীক্ষা দেবো, তো দেখো এগুলো উপরে চলে আসতেছে। আর এখানে ফেভারিট করতেছে মানে হলো তোমার সময়কাল, অর্থাৎ কোনো তারিখ যদি দেয়, আবেদনের তারিখ হোক বা পরীক্ষা তারিখ, তাহলে এটা অটোমেটিক এখানে ফেভারিট হয়ে যাবে। সো এটা তোমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ বলতে পারো। আর এটার আরেকটা বেস্ট ফিচার যেটা আমার কাছে সবসময় লাগে ক্যালেন্ডারে, সেটা হচ্ছে মেনু বাটনটা। মেনু বাটন থেকে তুমি চাইলে এই সব জিনিস যেগুলো আছে সবগুলোকে তুমি ফিল্টার করতে পারবে। ফিল্টার কিভাবে করবে দেখাচ্ছি। শুরুতে নিচ থেকে শুরু করি। উপরে যেটা আছে সেটা ফিল্টার, যদিও পছন্দের তালিকার পিছনে চলে গেছে, আচ্ছা চলে গেছে, ঠিক আছে। ফিল্টার আর নিচে হলো টুলস। এখন টুলসে আমি নিচ থেকে শুরু করতেছি। প্রথমে হলো সেকেন্ড দেখান। এখন বিগত বছরে যখন আমাদের ক্যালেন্ডার চলতো তখন হলো সবাই বলতো যে ভাই এখানে যে সেকেন্ড দেখাচ্ছে এটা অনেকের কাছে ভালো লাগে না, অনেকের চোখে ধরে। যদি আমার কাছে এটা ভালো মনে হয়, কারণ এটা দেখলে না বোঝা যায় যে আসলে সময় যে যাচ্ছে এটা বোঝা যায়, না হলে আসলে ফিল হয় না যে সময়গুলো চলে যাচ্ছে। সেটা যেহেতু অনেকের পছন্দ না, তারা চাইলে এটা অফ করে রাখতে পারবে, সেক্ষেত্রে দেখার কোনো অফ করতেছে না। আমার ব্যক্তিগত ফেভারিটস আমি এটা রাখতেছি। তারপর কালার কোড। কালার কোড মূলত হলো যে কোন ইউনিট আসলে কোন বিভাগের, এটা কিন্তু নর্মালি বোঝা যায় না। কিন্তু যদি একটা কালার দিয়ে বা কোনোভাবে ডিফাইন করে দিত তাহলে কিন্তু সুবিধা হতো। পরবর্তীতে যদি উপরে ফিল্টার বাটনটা দেওয়ার কারণে এটা তেমন একটা গুরুত্ব নাই, কিন্তু তবু এটা রেখে দিচ্ছি যদি কারো প্রয়োজন হয়, সে রাখবে। কালার কোড রান করে দেখবে বিভিন্ন বিভাগগুলো ইন্ডিকেট করে দেওয়া আছে। যেমন ধরো ঢাবি এ, এটা কিন্তু বিজ্ঞান বিভাগের। তারপর জবি এ, এটাও কিন্তু বিজ্ঞান বিভাগের। এইভাবে হলো ধরো বি ইউনিট, যেমন ঢাবির বি ইউনিটটা হলো মানবিকের, তারপর সি ইউনিট হলো ব্যবসায় ইউনিট। আর যেগুলো গ্রে কালার টাইপের দেখছেন যেমন ঢাবি আইবিএ বলো বা অন্যান্যগুলোতে, এগুলো হলো এমন কিছু ইউনিট যেগুলোর মধ্যে কোনো বিভাগ ডিফাইন করা নেই, অর্থাৎ এগুলো কোনো বিভাগের দরকারই নেই। তুমি বিজ্ঞান থেকে, মানবিক থেকে, ব্যবসা থেকে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে পরীক্ষা দিতে পারবা। সো সেগুলো হলো বিভাগ উন্মুক্ত হিসেবে জন্য রাখা হয়েছে। তো আমি কালো টোপ ইউনিট রাখি আপাতত। এখন দেখো ফিল্টার পার্টটা। ফিল্টার পার্ট আগে দেখো সেকেন্ড টাইম। সেকেন্ড টাইমের দেখো যারা সেকেন্ড টাইম দিবে তাদের সব ইউনিভার্সিটি দেখে তো লাভ নেই, তাই না? শুধুমাত্র যেখানে যেখানে সেকেন্ড টাইম আছে সেটা দেখাতে মোর দেন না। সো তারা হলো সেকেন্ড টাইম অন করে দিবে। আমাদের সেকেন্ড টাইম অন করার সাথে সাথে কিন্তু বিশ্ববিদ্যালয় সব হারিয়ে গেছে, কারণ ঢাবি বা জবি কোনোটাতে কিন্তু সেকেন্ড টাইম নাই। তারপর যে তথ্য সেকশন দেখো, এখন তথ্য সেকশন দেখো ভালো করে, এখানে কিন্তু সবগুলো যেগুলো শুধুমাত্র সেকেন্ড টাইম আছে শুধু সেগুলো শো করতেছে। সো এটা অনেক হেল্পফুল হবে যারা সেকেন্ড টাইমার, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখন আপাতত সেকেন্ড টাইম অফ রাখলাম। এখন দেখো ফিল্টার মধ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা। এখানে যদি তুমি শুধু বিজ্ঞানটা অন রাখো, ধরো সামহাও আমি শুধু বিজ্ঞান অন রাখলাম, তাহলে শুধুমাত্র সেগুলো ইউনিট শো করবে যেগুলোতে শুধুমাত্র বিজ্ঞান বিভাগটা পরীক্ষা দেওয়া সম্ভব। শুধুমাত্র এটা বিজ্ঞান বিভাগেরই, এটা অন্য কোনো বিভাগের না, এরকম টাইপের গুলো বিজ্ঞান শুধু সিলেক্ট করলে। এখন যারা বিজ্ঞান বিভাগ পরীক্ষা দেয় তাদের অনেকে তো আছে যারা বিজ্ঞানের পাশাপাশি ইউনিট চেঞ্জ দেয়, বা হতে পারে তারা শুধুমাত্র ইউনিট চেঞ্জ দিবে, বিজ্ঞানের পরীক্ষা দেবে না। সেক্ষেত্রে আমি বিজ্ঞান সিলেক্ট করে ধরো বিজ্ঞান সিলেক্ট করতে আমার ধরো ইউনিট চেঞ্জ সিলেক্ট করলাম, তাহলে দেখো এখানে ইউনিট চেঞ্জ সবগুলো শো করতেছে। এখন বলতে পারো যে ভাই এখানে তো প্রায় আমি সবগুলো দেখতেছি। এর কারণ হলো আসলে এখন বর্তমান সময় সব জায়গাতেই পরীক্ষা দেওয়া যায়। তবে হ্যাঁ, কিছু কিছু ইউনিট আছে যেগুলো একদম বিভাগ ডিফাইন করা, যেমন কিছু কিছু মানবিক বা ব্যবসা, এরকম কিছু কিছু বা কিছু বিজ্ঞানের জিনিস আছে যেগুলো হলো মানবিক ব্যবসা থেকে পরীক্ষা দেওয়া যায়, তো সেগুলো হাইড হয়ে যাবে। সো একইভাবে তুমি বিজ্ঞানের পাশাপাশি মানবিক, ব্যবসা যেটা ইচ্ছা সেটা তুমি শো করতে পারো। আর যারা শুধুমাত্র ইউনিট চেঞ্জের পরীক্ষা দিতে চায় তারা হলো অনেক ক্ষেত্রে বিভাগের মধ্যে দিতে পারো। অর্থাৎ ইউনিট চেঞ্জ বলতে এমন কিছু ইউনিট যেগুলো হলো কোনো বিভাগ ডিফাইন করা নেই, যেমন অনেকে আইবি, অনেকের ফেভারিট, তারপর অনেকে চারুকলাতে যেতে চায় যেটা ঢাবি চ ইউনিট, সেগুলো। তো আই থিঙ্ক তোমাদের অ্যাডমিশন কেন ভালো লাগবে, তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।